নমস্কার বন্ধুরা, আর কুকে সকলকে ওয়েলকাম। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি আপনাদেরকে করে দেখাবো লাউয়ের ছক্কা। কুমড়োর ছক্কার মতো আমি কি করে লাউয়ের ছক্কা তৈরি করি চলুন একবার দেখে নেবেন। লাউয়ের ছক্কা তৈরি করার জন্য আমি এখানে কিছু লাউকে ডুমু ডুমু করে কেটে নিয়েছি, আর নিয়েছি আলুগুলোকে ডুমু ডুমু করে কেটে নিয়েছি, আর নিয়েছি একটা টমেটোকে ছোট করে কেটে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, মটরশুঁটি নিয়েছি, আর নিয়েছি ধনেপাতা। আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। কড়াতে আমি সাদা তেল দিয়ে দেবো 1.5 চামচ। আমি সাদা তেল দিয়ে রান্নাটা করছি, আপনারা চাইলে সর্ষের তেল দিয়ে রান্নাটা করতে পারেন। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন তেল গরম হয়ে গেছে। এবার আমি ফোড়ন দিয়ে দিলাম 5 ফোড়ন আর কাঁচা পাকা লঙ্কা। 5 ফোড়ন আর কাঁচা পাকা লঙ্কাকে একটু তেলের মধ্যে ভেজে নিলাম। এবার আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে প্রথমে ভেজে নেব। দেখুন আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলোকে আমি 1 মিনিটের মতো ভেজে নেব। দেখুন আলু ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা লাউগুলোকে দিয়ে দিলাম। একটা টমেটো ছোট করে কেটে রেখেছিলাম, টমেটোগুলো দিয়ে দিলাম। মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। এবার এগুলোকে আরও 1 মিনিট ধরে লাউ, আলু, মটরশুঁটি, টমেটোকে ভেজে নেব তেলের মধ্যে। দেখুন সব ভাজা হয়ে গেছে। আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম, 1.5 চামচ লবণ দিলাম, আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লবণ হলুদকে ভালো করে লাউ আর আলুর সঙ্গে মিশিয়ে নেব। এবার আমি 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে আদা বাটা। জিরে এবং আদা বাটাকে ভালো করে লাউ সঙ্গে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম নারকেল কুচি, খুব সামান্য পরিমাণে নারকেল কুচি এর মধ্যে দিয়ে দিলাম। এবার সব এইভাবে আমি 2 মিনিট ধরে কষিয়ে নেব। দেখুন ভালো করে 2 মিনিট ধরে আমি কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। ভালো করে ঝোলের মধ্যে আলু আর লাউকে মিশিয়ে নিলাম। এভাবে আমি 10 মিনিট অল্প আঁচে ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। 10 মিনিট পর আবার ফিরে আসব। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন ঝোল টেনে গেছে, লাউ আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ পরিমাণে চিনি, আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। চিনি আর ধনেপাতা কুচিকে ভালো করে লাউর সঙ্গে মিশিয়ে নেব। দেখুন রান্নাটা একেবারে হয়ে এসেছে। এবার একটা প্লেটে পরিবেশন করে নেব। দেখুন আমার রান্নাটা এরকম হয়েছে। এইভাবে আপনারা লাউয়ের ছক্কা তৈরি করে গরম ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে খেতে পারেন। দেখবেন খেতে খুবই ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন।